আপনাদের যাদের বাইক আছে একমাত্র তারাই বুঝতে পারেন বাইক নিয়ে ঘোরার মজা আসলে অন্যরকম। এজন্য আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি বাইক ট্যুরে গাজীপুরের অন্যতম একটা সুন্দর জায়গা। আজ ছিল ঈদের চতুর্থ দিন। আমরা যেহেতু সবাই ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা, আমাদের যাত্রা শুরু হয় ধামরাই থেকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমতলা বাজার। এই বাজারটা অনেক বিখ্যাত। সম্ভবত প্রতি মঙ্গলবার একটা হাট বসে এখানে, মানে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সবই পাবেন এই হাটে। মানে এখানে যে হাটটা যখন বসে সব কিছু পাওয়া যায়, গ্রামীণ টাটকা সবজি, মাছ, মাংস, সব কিছু। এই বাজারটা মোটামুটি অনেক বড়। এখান থেকে সরাসরি আশুলিয়া জিরানিতেও যেতে পারবেন। তো বললামই তো, বাইকের ভ্রমণ একটু অন্যরকম। আশেপাশের সব ভিউগুলা যে এত সুন্দরভাবে উপভোগ করা যায়। এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, মানে বাজারটা দেখতেছেন, এটাকে বলা হয়, মানে এই এলাকাটাকে বলা হয় পাড়াগ্রাম। এলাকাগুলো অনেক সুন্দর, মানে বাড়িঘরগুলো কম, তবে সবুজের মাঝে শস্য শ্যামল সবুজ ক্ষেতের মাঝে মাঝে অনেক বাড়ি, দেখতেও সুন্দর লাগে। আর রাস্তাগুলো তো দেখতেই পারতেছেন, জোস একটা রাস্তা। আপনারা যখন বাইক নিয়ে বের হবেন বা এই রাস্তা দিয়ে যেতে থাকবেন, তখন এই যে সামনের যে ভিউগুলা, মানে আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। বিশেষ করে এই জায়গাটা দেখেন, চারপাশে সবুজ শ্যামল শস্য ক্ষেত, মানে মনে হইতেছে আমরা সবুজের বুক চিরে চলে যাচ্ছি। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আমরা মোট আছি এখানে 4টা বাইকে, মোট 8 জন। এই রাস্তা ধরে যেতে যেতে আপনারা কয়েকটা সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পারবেন। এটা হলো সেই একটা ব্রিজ। এর পাশে আর একটা স্টিল ব্রিজ আগে ছিল। এরপর এই রোডটা যখন করা হয় তখন নতুন করে এই ব্রিজটা করা হয়। আমরা এখন পর্যন্ত ধামরাইতেই আছি। তবে এই সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা পার হয়ে গেলাম গাজীপুরে, মানে কালিয়াকৈরে। আর এই পেছনে দেখতেছেন, ওই পেছনে ওই ব্যানার ওই পারে হচ্ছে ধামরাই। দুই পাশে শস্য শ্যামল এই প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যখন বাইক রাইড করে যাবেন, সম্ভব রকম ভালো লাগা কাজ করবে। এটা একটা বাজার, বাজারের নামটা মনে নেই। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই রাস্তায় কোনো ভাঙাচোরা কোনো জায়গা নাই, একেবারে স্মুথ একটা রাস্তা। জাস্ট এইটুকু একটু খেয়াল করেন যে এই যে ব্রিজটা, অনেক সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজে ওঠার পরেই জাস্ট পেছনের ভিউটা দেখেন, মানে শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে মন চায় এই চাকরির পড়ালেখা বাদ দিয়ে বাইককে সারা দেশ ঘুরে বেড়ায় আর ভিডিও করে, কিন্তু উপায় নেই। এখন জবের জন্য পড়ালেখা করতেই হবে, একটা ভালো জব পেতেই হবে। আমাদের সমাজ সবসময় চায় একজন প্রতিষ্ঠিত মানুষ, একজন সরকারি চাকরি করবে বা বিদেশ থাকবে এমন। আমার যদি সুযোগ থাকতো, সত্যি আমি সারা দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, এই যে পেছনে যে গাছগুলা দেখে আসছেন সব সবুজ আর সবুজ, কিন্তু এইখানে দেখেন পেছনে এই যে গাছগুলা, একটা গাছের সবুজ কোনো পাতা নেই, সব গাছ শুকায় গেছে। তবে এর কারণটা বুঝতে পারলাম না আসলে কেন এই গাছগুলোর পাতা নাই। তবে রাস্তার এই অংশটুকু আসলেই সুন্দর লাগতেছে, একটা গাছেও পাতা নাই। এমনটা হওয়ার কারণ হতে পারে এই যে পাশের যে ঢালাইটা, মানে রাস্তা যখন বাঁধাইছে, এই রাস্তার ঢালাইয়ের কারণে মেবি ভালো মতো পুষ্টি পায় নাই ওই মাটি থেকে। আমি আগে যখন টাঙ্গাইলে আমার ক্যাম্পাসে যাইতাম, তখন আমি চন্দ্রা দিয়ে ঘুরে যেতাম, মানে এই রুটটা চিনতাম না। এরপরে থার্ড ইয়ারের দিকে এই রুটটা চিনি, মানে একদিন যাওয়ার পরে এরপর প্রতিবারই যখন বাসায় আসি এই রুট ইউজ করে যাই। কেন আসবো না? এরকম রাস্তা থাকে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসতাম বাসায়। যাওয়ার সময় এই রুট দিয়ে যেতাম। এখনও ক্যাম্পাসে গেলে এই রুট দিয়ে যাই। কালিয়াকৈর পৌঁছানোর পরে ওইখানে টাঙ্গাইলে অনেক বাস পাওয়া যায়, সেখান থেকে সরাসরি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে নামি। যে এটা সম্ভবত কালিয়াকৈরের কোন একটা বাজার, যদিও বা বাজারটার নাম মনে নাই, খেয়াল করিনি অবশ্য। ভিডিওর থেকে বাস্তবে এই জায়গাগুলো আরও সুন্দর লাগে। তাছাড়া এই রাস্তার পাশে মাঝে মাঝে অনেক পুকুর দেখা যায়। এই যে এইরকম অনেক পুকুর আছে এই রাস্তাতে যাওয়ার সময়, তো এগুলো ভালো লাগে অনেক। এই ব্রিজ থেকে এই স্কুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর সামনে বড় একটা পুকুর। আমরা কালিয়াকৈর চলে আসছি। এই যে রেল লাইনটা দেখেন একটু পরে, মানে
4টা-5টার পরে দেখবেন কি পরিমাণ মানুষজন এখানে আসে ঘুরতে। সব মানুষ এখানে ঘুরতে, এমনকি ধামরাই থেকে অনেক মানুষ আসে। আর এখন তো ঈদের সিজন চলতেছে, মানুষজন আরও আসবে। এই তো আমরা কালিয়াকৈর চলে আসছি। সামনেই হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এখান থেকে মাওনা 31 কিলোমিটার আর টাঙ্গাইল 40 কিলোমিটার। তো আমরা যাচ্ছি এখন মাওনা। এই ফ্লাইওভার দিয়ে সরাসরি একেবারে সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে যাইতে হবে মাওনা। একেবারে সোজা রাস্তাতে ঢুকবেন, সামনে একটা মোড় পাবেন। আর এখানেও একটা মডেল মসজিদ আছে যেটা নতুন করছে, দেখতে তো ভালোই লাগে। মডেল মসজিদগুলো সবগুলোই একই রকম দেখতে। তো আমরা এখন এই যে জায়গাটা আছি এটা হলো ওই কালিয়াকৈর বাস স্ট্যান্ড বলা যেতে পারে। হ্যাঁ, অনেক বাস সিএনজি সব আছে। এখান থেকে মোড়গুলো থেকে কয়েকটা যায় ফুলবাড়িয়া, একটা যায় মাওনা, আরেকটা হাতের বাম দিকে কোন দিকে যেন যায়, নামটা মনে নেই। এই যে এই দিক থেকে কই যায় জানা নাই, হোকটা কেন এই যে এই রুটটাতে ফুলবাড়িয়া মাওনা দুই দিকে যাওয়া যায়। আর এখানে সামনে আরেকটা সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা রাতে মনে হয় আরও সুন্দর লাগে। যাই হোক না কেন, এটা একেবারে নিচ থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে আসি এই ব্রিজ দিয়ে, তারপর আবার নিচের দিকে নামবো। আর যখন ব্যাক করার সময় যখন নামবো তখন দেখতে পারবেন যে কি সুন্দর লাগে। ব্রিজটা বংশাই নদীর উপরে অবস্থিত, মোটামুটি ভালোই বড় এই ব্রিজটা। ধামরাই থেকে যে আসলাম এই রুটে একটু ভাঙা পাইনি রাস্তা, তাহলে চিন্তা করেন কি পরিমাণ সুন্দর এই রাস্তা। আমরা অলরেডি কালিয়াকৈর মাওনা রোডে প্রবেশ করে ফেলছি। এই পাশটা আসলে অনেক বেশি সুন্দর, এই মাওনার এই অংশটা। যদিও বা আমরা মাওনা আসি নাই, এখনো কালিয়াকৈরে আছি। ফুলবাড়ি অ্যাকচুয়ালি এটা। এই দৃশ্যগুলো দেখেন। এখন পর্যন্ত আমরা বনের ভিতরে প্রবেশ করিনি। এই আস্তে আস্তে এখন প্রায় আমরা বনের ভিতরে, যেটা ছোটবেলায় বই পড়তাম ভাওয়ালগড় নামে, যা কিনা গাজীপুরে অবস্থিত। এই সেই ভাওয়ালগড়, উঁচু নিচু রাস্তা। এখানে একটা বান্দরবন আর রাঙামাটির ফিল পাবেন যখন বাইক নিয়ে যাবেন, বা সিএনজি নিয়ে গেলেও একটু সামনে যাবেন দেখবেন একটু নিচে হয় আবার উঁচু হয়। যারা আপনারা বান্দরবন গেছেন বা রাঙামাটি গেছেন, এই ফিলটা এখানে এসে নিতে পারবেন। তাছাড়া চট্টগ্রামে এরকম রাস্তা আছে, উঁচু নিচু রাস্তা। এমনকি মধুপুরেও এরকম পাবেন। এই ভাওয়ালগড়টা অনেকটা মধুপুর বনের মতোই, অনেক গাছপালা, তাছাড়া মাঝে মধ্যে খালি জায়গা। মোটামুটি ভালোই বাড়িঘর হয়ে গেছে এই অংশ দিয়ে। তবে সম্ভবত সন্ধ্যা হয়ে গেলে এখানে একটু রিস্ক, কারণ ছিনতাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এই অঞ্চলে মানুষজন তুলনামূলকভাবে খুবই কম, বাড়িঘর অনেক খুব কম দেখলাম। সত্যি বলতে এই অংশটা দেখে আমার প্রথমে মনে হয়ে গেছে যে বান্দরবনের কথা। 2020 সালে যখন গেছিলাম এইরকম ভিউ পাইছিলাম, এই একেবারে সেম টু সেম বান্দরবনের মতো, শুধু পাহাড়টা নাই, মানে ওরকম বড় বড় পাহাড় নেই। বললামই তো, বাড়িঘর একেবারে খুবই কম। ওই যে দেখেন পেছনে কয়েকটা বাড়িঘর। তবে রাস্তাগুলো যে এত সুন্দর করছে এই জায়গা দিয়ে, এই যে রুটটা না, এই রুট দিয়ে সরাসরি আপনারা ময়মনসিংহ যেতে পারবেন, একেবারে ডিরেক্ট এই রুটে। আমরা আস্তে আস্তে এখন বড় বড় গাছগুলো দেখতে পারতেছি। এই যে এই গাছগুলা তুলনামূলকভাবে অনেক বড় বড়। সম্ভবত আমরা মেন বনের দিকে চলে আসছি। হ্যাঁ, এই যে এটাই, এখানে একটা মোড় আছে, এখান থেকে সোজা একটা রাস্তা আছে, হাতের ডানে একটা রাস্তা আছে।
ও সোজা রাস্তায় গেলে এটা হচ্ছে মাওনার রাস্তা। আমরা কিন্তু মাওনা এখনো পৌঁছাইনি। মাওনা মোটামুটি এখান থেকে আরো 20 কিলোমিটার দূরে। আমরা হাতের ডানেই প্রবেশ করলাম, আর হাতের ডানে প্রবেশ করার সাথেই ভাওয়ালগড়ের আসল সৌন্দর্য দেখতে পেলাম। এই দেখেন কি সুন্দর এই ভাওয়ালগড়, সবগুলো একই রকম গাছ, সবুজ আর সবুজ। আর রাস্তার কথা কি বলবো, অসম্ভব রকমের সুন্দর লাগতেছে এই ভিউটা। তো যারা বাইক রাইডিং করেন আপনারা এখানে আসতে পারেন খুব সহজে, এই ভিউগুলোর ফিল নিতে পারেন। তো আমরা একটু নামলাম, এখানে নেমে এখানে ছবি টবি তুলবো। এখান থেকে দেখেন মনে হইতেছে দার্জিলিং চলে গেছি। এই দার্জিলিংয়ে যে বড় বড় গাছগুলো না, এই দার্জিলিংয়ে একটা ভাইব আছে এখানে। সবসময় চেষ্টা করবেন বিকেলের দিকে আসার, এই যে সূর্য ডুবো ডুবো অবস্থায় সেই সময় আসবেন। সবাই ছবি তুলতে ব্যস্ত, আসলে এখানে ভালোই ছবি আসে। অন্তত ছবি তোলার জন্য হলেও এখানে ঘুরতে আসতে পারে। আপনাদের যাদের বাইক নেই তারা কালিয়াকৈর থেকে ডিরেক্ট সিএনজি করে এখানে চলে আসতে পারে। এই ভিউগুলা আপনাকে মুগ্ধ করবে অনবরত। দেখেন জায়গাটা জোস একটা জায়গা। এটা হলো বড়ুইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ। এই রাস্তার প্রেমে পড়তে আপনি বাধ্য, মানে আপনি বনের ভিতর দিয়ে চলে যাচ্ছেন। এর জন্য এখানে বাইক নিয়ে আসলেই সবচেয়ে বেশি বেটার, খুব সহজেই করতে পারবেন। আমাদের ঘোরা মোটামুটি শেষ, আমরা এখন ব্যাক করতেছি। সূর্য ডুবো ডুবো অবস্থা, তো আমাদের সন্ধ্যার আগেই ব্যাক করতে হবে, কারণ এই রাস্তাটা অত বেশি ভালো না। সন্ধ্যার পরে অনেক চিন্তায় হতে, যেহেতু মানুষজন এখানে কম। তো আপনারা যদি আসেন একটু প্ল্যান করে আসবেন, যাতে করে সন্ধ্যার আগেই ব্যাক করতে পারেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা, এর জন্য একটু দাঁড়ালাম, আপনারা দাঁড়াইতে পারেন। দেখেন যেদিকে চোখ যায় শুধু সবুজ ক্ষেত আর ক্ষেত। আর ওই যে দূরে দেখতে পারতেছেন বন, বাড়িঘর খুবই কম। এই জায়গার ব্রিজটাতে যখন দাঁড়াবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এই প্রকৃতি দেখে। এদিকে সূর্য ডুবে যেতেছে, আমরাও প্রায় চলে আসছি। এইখান থেকে কালিয়াকৈর বাস স্ট্যান্ডটা দেখতে অনেক ভালো লাগতেছে, আর বিশেষ করে এই মসজিদটার কারণে অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে ধামরাই 20 কিলোমিটার, অত বেশি সময় আমাদের লাগবে না। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পেজটিতে ফলো করে রাখতে পারেন।